আসসালামু আলাইকুম। সুলতানা সিয়ামি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সুলতানা। আশা করি সবাই ভালো আছেন। নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি। আজকে আমি আপনাদেরকে দেখাবো অথেন্টিক রেসিপিতে শামি কাবাব। এই শামি কাবাবটি যে একবার খাবে সে অবশ্যই বলবে ওয়াও! এমন অথেন্টিক রেসিপিতে এত মজার কাবাব আমরা কখনো খাইনি। চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। প্রথমে আমি কাবাবের জন্য নিয়ে নিব সকল মশলা। এখানে আমি নিয়েছি তেজপাতা, পেঁয়াজ, রসুন, আদা, শুকনো মরিচ, দারুচিনি, এলাচি। এটা হলো সাদা এলাচি একটা নিয়েছি আর কালো এলাচি একটা নিয়েছি। আর নিয়েছি কিছুটা জায়ফল, আর নিয়েছি কিছু জয়িত্রী ফুল, আর নিয়েছি হাফ টি স্পুন গোলমরিচ। এখানে আপনার কালো গোলমরিচটা ব্যবহার করতে পারেন, সমস্যা হবে না। আর নিয়ে নিয়েছি কাবাবের জন্য 500 গ্রাম গরুর মাংস। এখানে আমি ফ্রেশ গরুর মাংস কিউব করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে 250 গ্রাম পরিমাণ বুটের ডাল। আপনারা বুটের ডালটা অবশ্যই ব্যবহার করবেন, কারণ এই কাবাবে বুটের ডালটা অবশ্যই লাগবে। এখন 250 গ্রাম বুটের ডাল আমি 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। যখন ভিজানোর পর একটু গরম পানি দিয়ে ভিজিয়েছিলাম, এখন আমি এটা প্রেসার কুকারে দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি হয়। আমি এখন সব মশলাগুলো একটা একটা করে সব এটার মধ্যে দিয়ে দিব ডালের সাথে। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। আর এখানে আমি 2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো ব্যবহার করেছিলাম, ওটা আমার স্কিপ হয়ে গেছে, দেখাতে পারিনি। আপনারা কিন্তু অবশ্যই জিরার গুঁড়োটা এখানে দিয়ে দিবেন। তারপর দেখেন আমি সব মশলা একসাথে দিয়ে আমি এটার মধ্যে আর কিছু দেইনি। আমি এটাকে সিটি দেওয়ার জন্য নিয়ে নিয়েছিলাম 3টা সিটি। দেখেন এখন আমি গরু মাংসটাকে কাঁচা ব্লেন্ড করে নেবো। আমি কিন্তু এখানে গরু মাংস দিইনি প্রেসার কুকারে। আপনারা কাঁচা গরু মাংসটা যদি এখানে কাবাবের ব্যবহার করেন, এটার স্বাদটা কিন্তু অনেক ভালো হয়। আপনি সুন্দরভাবে ব্লেন্ড করলেই 3-4টা করলে আপনি মনে করেন একবারে মানে হয়ে যায়, প্রথমবারে মিহি হয়ে যায়। তবু আপনি 2-3বার করে নিলে সুন্দর একটা দেখেন মিহি একটা কিমা হয়েছে। এই কিমাটা প্রত্যেকটা বাইটে বাইটে আপনার কামড় লাগবে, এত মজা লাগবে। অথেন্টিক রেসিপিটা কিন্তু এইভাবেই হয়। আর যখন ডালটা সিদ্ধ হয়ে গেছে তখন আমি সুন্দর করে শিলপাটায় বেটে নিয়েছি, যেহেতু এখানে আমি আস্ত মশলা ব্যবহার করেছি। যেহেতু অথেন্টিক কাবাব রেসিপি তাই এখানে আস্ত মশলা ব্যবহার হয়। তাই আমি এখানে সুন্দরভাবে সব শিলপাটায় বেটে নিচ্ছি যাতে সব মশলাগুলি সুন্দরভাবে মিশে যায়। এখানে আমি কিন্তু কোনো মশলা ফেলে দিইনি, শুধু তেজপাতাটা ফেলে দিয়েছি, এছাড়া সব মশলা বেটে নিয়েছি। এখন আমি দেখেন বাটার পরবর্তীতে এমন হয়েছে। দেখেছেন আমি সবকিছু বেটে নিয়েছি, আর কারণ এখানে সব ধরনের মশলা আছে। এখন আমি এই যে এই কাবাবটার জন্য আমি কোনো কাঁচা পেঁয়াজ ব্যবহার করবো না। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি আমি সুন্দরভাবে লাল লাল করে বেরেস্তা করে নিচ্ছি। আর নিয়ে নিয়েছি অল্প কিছু গরম মশলা আর হালকা একটু 1/2 চামচ পরিমাণ টেস্টিং সল্ট। আর নিয়ে নিয়েছি এখানে ধনেপাতা কুচি। আর আমাদের গাছ ছাদে হয়েছিল এই যে অনেক সুন্দর পুদিনা পাতা, এই পুদিনা পাতা দিয়েছিলাম কিছু, এই যে এটা কুচি করে নিয়েছি। এখন চলুন এখন কাবাবটা তৈরি করি। প্রথমে ডালের সাথে মাংসটাকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এমন ভাবে মিশাবেন যাতে সব জায়গায় সমানভাবে মিশে যায়। এখন পেঁয়াজ বেরেস্তাটা আমি সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিব যাতে সুন্দরভাবে ভেঙে যায়। এই কাবাবে আপনারা কখনো কাঁচা পেঁয়াজটা ইউজ করবেন না, শুধু কাঁচা পেঁয়াজটা সেদ্ধর সময় দিবেন। আর এখানে অবশ্যই ভাজা বেরেস্তাটা ইউজ করবেন, তাহলে কাবাবের স্বাদটা বহু গুণে বেড়ে যায়। পেঁয়াজের সাথে আমি কাঁচামরিচ দিয়ে একটু কচলে নিব যাতে ঝালটা একটু ভালো হয়। আর কাঁচামরিচের কারণে ফ্লেভারটা খুব ভালো হয়। আর এখানে যাচ্ছে এখন পুদিনা পাতা আর যাচ্ছে ধনে পাতা। এই পুদিনা পাতা আর যেই ধনেপাতা, এটার মিশ্রণ এত সুন্দর একটা ফ্লেভার, এত ভালো একটা ফ্লেভার আসে না। বাবুর্চিরা যেমন করে না বিয়ে বাড়ির স্বাদের স্টাইলের যেই স্বামী কাবাবটা, আমি ঠিক এটাই আপনাদেরকে দেখাচ্ছি। আপনার অথেন্টিক স্টাইলে বাসায় খেয়ে দেখবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখন আমি দিয়ে দিলাম লবণ। লবণের পরিমাণটা কম দিবেন, কারণ ডালে দিয়েছি আমি এর আগে। কারণ এই পরিমাণ আমি এখানেই করলে তাহলে আর কি একটু বুঝে দিতে হবে, লাগলে আবার দেওয়া যাবে, সমস্যা নেই। আর এখন দিয়ে দিলাম আমার সেই গরম মশলাটা। আর আমি এখানে আপনারা বলতে পারেন টেস্টিং সল্টটা কেন ব্যবহার করেছি। টেস্টিং সল্টটা দিলে কি হালকা একটু, বেশি দিইনি, আমি 1/2 চা চামচের মতো দিয়েছি, একটু স্বাদটা একটু বাড়ে। এছাড়া আপনার ইচ্ছা করলে একটু স্কিপ করতে পারেন। আমি যেহেতু স্বাদ মজার রান্না দেখাই তাই আমি একটু মজা করার চেষ্টা করছি, এই আর কি, অন্য কিছু নয়। এখন এই যে আমি ধনেপাতা এগুলো যে মিশ্রণটা করেছি, এটা ডালের সাথে মাংসের সাথে সুন্দরভাবে মিশিয়ে নিব। দেখেন মিশানোর সময় শক্ত শক্ত লাগছে, তাই আমি এখানে একটা ডিম ব্যবহার করব। আপনি ডিম এখানে কুসুমি সহ দিতে পারেন বা সাদা অংশ দিতে পারেন, আমি কুসুমি সহই দিয়েছি, এতে কোনো সমস্যা হবে না। দেখেন আমি ডিমটা দেওয়ার পর সুন্দরভাবে বাইন্ডিং এর জন্য দিয়েছি ডিমটা, যাতে এটা সুন্দরভাবে বাইন্ড হয়। আর এটা যখন আমি ভাজতে দিব চুলায়, তেলের সাথে যেন ছেড়ে না দেয়। অনেক সময় হয় কি আমরা বানাই কিন্তু তেলের সাথে ছেড়ে যায়, এমন যাতে না হয়। দেখেন আমি একটা ডিম দিয়েছি পর আমার হয়ে গেছে। আর যাদের এটা শক্ত থাকে হবে না, তারা অবশ্যই আরেকটা ডিম বা অর্ধেকটা ডিম দিয়ে দিবেন, সমস্যা নেই। আমি সবগুলি প্রায় এখানে আস্তে করে রেখেছি। এখানে অর্ধেকটা আছে, বাকি অর্ধেকটা আর অন্য জায়গায় ছিল, আমি এখানে কিছুটা নিয়েছি ভেজে দেখে আপনাদের।
দেখেন আমি এক সাইজ করে নিয়েছি সব, খুব বেশি বড় না খুব বেশি ছোট না। তারপরে এখন চুলায় ভাজতে দিয়ে দিয়েছি। দেখেন চুলায় যখন ভাজতে দিয়েছি, আপনি এটা করবেন কি, খুব হাই হিটে ভাজতে যাবেন না, মিডিয়াম টু হাই দিবেন, একবারে হাই না, তাহলে নাহলে হবে কি উপর নিচ থেকে পুড়ে যাবে, উপরে হবে, ক্রিস্পি হবে না। একটা কাঁচা মাংস দিয়েছি, এটা আস্তে একটু সময় নিয়ে হালকা পাতলা একটু সময় নিয়ে ভাজবেন, খুব বেশি সময় কিন্তু লাগে না, যেহেতু একবারে কিমা চুলে দিলে অটোমেটিকলি মাংসটা সেদ্ধ হয়ে যাচ্ছে। খুব সুন্দরভাবে এপিট এপিট করে সুন্দর করে ভেজে নিবেন। আর আপনার জন্য তৈরি হয়েছে মজাদার অথেন্টিক রেসিপিতে স্বামী কাবাব। এই স্বামী কাবাবটি আপনারা শুধু পোলাও বিরিয়ানিতে নয়, আপনারা কিন্তু বিকালে চায়ের সাথে নাস্তায় ওই কাবাবটা খেতে পারেন। এটা কিন্তু খুবই মজাদার, মেহমানরা আসলে অবশ্যই আপনারা বানিয়ে খাওয়াবেন, বাসায় খাবেন, খুবই ভালো লাগবে। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, রেসিপি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আমি আবার হাজির হব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।